একই কথা তিনবার। আমার নবীকে পাঠানোর উদ্দেশ্য ইসলামের বিজয় করা। আপনাদের কাছে আমার একটু জানার জন্য জিজ্ঞাসা, আশা করব সবাই জবাব দিবেন যারাই বোঝেন। 54 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? পরাজিত। তো রাসূলের জীবনের লক্ষ্য কি? দিনে বিজয়। আর বাংলাদেশে পরাজয়। এতে প্রমাণিত হলো এদেশের উম্মত সফল না ব্যর্থ। আমরা ব্যর্থতার পরিচয়। قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلم। নবীজি বলেন ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। আল্লাহর হাবিব দ্বীনের বিজয়ের জন্য এসেছেন, এটা আল্লাহ বলে। আবার রাসূল নিজে বলে ইসলাম বিজয়ী হতে আসছে, পরাজিত নয়। এখন বাংলাদেশের 54 বছর বয়স, ইসলাম এখানে একদিনের জন্য বিজয়ী থাকে নাই, পরাজিত অবস্থায় আছে। উম্মত ব্যর্থতার পরিচয় দিয়েছ। এখন সফল যদি হতে চাই, বাংলাদেশের দ্বীন বিজয়ের চেষ্টা করা দরকার আছে না নাই? দ্বীন বিজয় করা আল্লাহ তাআলা তার নবীর মূল দায়িত্ব দিলেন, সে দায়িত্ব আমাদের। আলহামদুলিল্লাহ, একদল লোক এই 54টা বছর ধরে বাংলার জমিনে দ্বীন বিজয়ের কাজ করছে, বলছে, চেষ্টা চালাচ্ছে। আর দ্বীন বিজয়ের চেষ্টা যারাই চালাচ্ছে, যারা দ্বীন বিরোধী, তারাই তাদের উপর খড়গহস্ত হচ্ছে। নবীজির জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়। এই আয়াত এদেশের পীর সাহেবরা জানে না তা কিন্তু নয়, এদেশের আলেমরা জানে না শুধু আমি আবুল কালাম আজাদ একাই জেনে ফেলেছি তা নয়। যারাই ভালো আলেম, যারাই কোরআন পড়েছে, তারা সবাই জানে এই আয়াত কোরআনে আছে। কিন্তু দ্বীন বিজয়ের কথা কি সকল পীর, সকল আলেম, সকল খতিব, সকল বক্তার মাহফিলে বলে? না। তো নবীর জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়, সেটা কেন বলে না? এটা তো আসল কাজ, এটাই তো লক্ষ্য। কেন বলা হয় না? কারণ হচ্ছে দ্বীন বিজয় করতে গেলে নবী মুহাম্মদের মতো দাঁত দিতে হয়। এটা বড় কঠিন কাজ। নামাজের ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, রোজার ওয়াজ করলে জেলে যাওয়া লাগে না, হজের ওয়াজ করলে মামলা খাইয়া বাড়ির বাহিরে থাকা লাগে না। কিন্তু দ্বীন বিজয়ের ওয়াজ যারা করেছে, এ 53 বছর দেখেছেন, বিশেষ করে গত 15 বছর হাজার হাজার দিনের দায়ী বাড়িতে ঘুমাতে পারে নাই। দ্বীন বিজয়ের ওয়াজ করা খুব জটিল। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি দ্বীন বিজয়ের ওয়াজ না করে শুধুমাত্র নামাজ রোজার ওয়াজ করতেন আর বাংলাদেশের পীর সাহেবদের মতো মুরিদ বানাতেন, আল্লামা সাইদি তো জেলে যাওয়া লাগতোই না। উনার মতো মুরিদ বাংলাদেশের কোনো পীর সাহেবের ভাগে জুটতো না। দ্বীন বিজয়ের ওয়াজ করা খুব কঠিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের যে সংঘাত হলো, লড়াই হলো, সেটা মসজিদের ইমামতি নিয়ে হয়েছিল, ঠিক না? ঠিক না হ্যাঁ ও কয় না, না ও কয় না, বুঝলেন? একটা তো কইবেন না। ঠিক। ইমাম হুসাইনের সাথে ইয়াজিদের দ্বন্দ্ব মসজিদের ইমামতি নিয়ে হয়েছিল? রাজনীতি নিয়ে। হয়েছিল রাষ্ট্র পরিচালনা, রাজনীতি নিয়ে। কারণ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর ওই চেয়ারে ইয়াজিদ বসলো, তখনই একদল মুসলিম বলল, না, তোমার মতো একজন মদ পানকারী, যার ব্যাপারে মদ পানের অভিযোগ আছে, নামাজ ছেড়ে দেওয়ার অভিযোগ আছে, তুমি ওই চেয়ারে বসার যোগ্যতা তোমার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী জীবিত, আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো বড় বড় সাহাবী জীবিত। এত বড় বড় সাহাবী জীবিত থাকতে চেয়ারে মদ পানকারী ইয়াজিদ কেমনে বসে? এই জন্য মদিনার অসংখ্য সাহাবী ইয়াজিদের বায়াত দিতে রাজি হন নাই।
মক্কার অসংখ্য সাহাবী ইয়াজিদের বায়াত নিতে রাজি হন নাই। কুফার অসংখ্য সাহাবী তাবি ইয়াজিদের বায়াত নিতে রাজি হন নাই। তারা বললেন যে না না, যে চেয়ারে বসে নবীজি 10 বছর মদিনা চালাইছে, যে চেয়ারে বসে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর মদিনা রাষ্ট্র চালাইছে, যে চেয়ারে বসে রাসূলের কাতেবে ও হিসাবি আমিরে মুআবিয়া 20 বছর রাষ্ট্র চালাইছে, যে চেয়ারে বসে ইমাম হাসান 6 মাস রাষ্ট্র পরিচালনা করেছেন, এই চেয়ারে মদপানকারী ইয়াজিদকে বসতে দেয়া যায় না। আমার বন্ধু, এটাই স্বাভাবিক, কারণ মাতাল যদি ড্রাইভার হয় আর ড্রাইভিং সিটে বসে ড্রাইভার মাতাল গাড়ি চালায়, তাহলে ওই গাড়িতে আপনি যত বড় হাজি হন, জিকিরকারী হন, আপনি সিটে বইয়া বইয়া জিকির করবেন। মাতাল ড্রাইভার যদি গাড়ি নিয়ে খালে যায়, হাজি সাহেব কই যাইব? আপনি বসে বসে জিকির করছেন, মাতাল ড্রাইভার গাড়ি চালাচ্ছে, যদি সে বেটা খালে যায় গাড়ি নিয়া, তাহলে জিকির করতে করতে কই যাবেন? খালে যাবেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তুলে দাঁড়ালেন, একদল সাহাবী মাথা তুলে দাঁড়ালেন, তাবী দাঁড়ায় গেলেন, বললেন না, তোমার নেতৃত্ব মানি না। কারণ যদি মদখোর লোক, ঘুষখোর লোক, সুদখোর লোক, জেনাকারী লোক, খারাপ মানুষ রাষ্ট্রপ্রধান হয়, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, বিখ্যাত আরবি প্রবাদ হলো, রাজার চরিত্র যেমন প্রজাদের চরিত্র হয় তেমন। রাজার চরিত্রের প্রভাব প্রজাদের উপর পড়বে, এজন্যই রাষ্ট্র ক্ষমতা যেন খারাপ লোকের হাতে না যায়। ইমাম হুসাইন মাথা তুলে দাঁড়ালেন। এক পর্যায়ে সংঘাত হলো, ইমাম হুসাইন কল্লা দিতে রাজি হয়েছেন, ইয়াজিদের কাছে মাথা নত করতে রাজি হন নাই। আমরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসি, আমাদের সকলকে মাথা তুলে দাঁড়াতে হবে। বাংলার মসনদটাকে খারাপ মানুষের হাত থেকে মুক্ত করা লাগবে। আল্লাহু আকবার। আল-কোরআনের আলো। আমার প্রিয় ভাইয়েরা, এই 54টা বছর বাংলাদেশ যারা চালাচ্ছে, এই 54 বছরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, অধিকাংশের চরিত্র হোসাইনের মতো না ইয়াজিদের মতো। ইয়াজিদ কি ব্যক্তিগত জীবনে মুশরিক কাফের ছিল নাকি? ইহুদি খ্রিস্টানের সন্তান ছিল নাকি? বরং ইয়াজিদ একজন বড় মাপের সাহাবীর ছেলে, আমিরে মুআবিয়ার ছেলে, কাতিবুল ওহীর ছেলে। কিন্তু কি লাভ হবে? চরিত্র তো ভালো না। এখন 54 বছর যারা দেশ চালাচ্ছে, তাদেরকে আমরা কাফের বলি না, তাদেরকে ইহুদি খ্রিস্টান বলি না, কিন্তু তাদের মাঝে ইয়াজিদের চরিত্র আছে না নাই? মদখোর, ঘুষখোর আছে না নাই? মুখে বলবেন আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, আবার পক্ষ নেবেন ইয়াজিদের, তাহলে আপনি মুনাফিক। নবীজির জীবনের লক্ষ্য দিনের বিজয়, এ দায়িত্ব আল্লাহ নবীজিকে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর দিন বিজয়ের চেষ্টা করলেন। যারা জানেন তারা একটু জবাব দেন তো, দিনের বিজয় কি মক্কায় হলো না মদিনায়? মদিনায়। মাশাআল্লাহ, সবাই বলেন না আবার মক্কায় না মদিনায়? মদিনায়। অথচ নবুয়তের মিশনটা শুরু হয়েছিল কোথায়? মক্কায়। রাসূলুল্লাহর জন্মস্থান কোথায়? মক্কায়। আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফার জন্মস্থান কোথায়? মক্কায়। আশারা মুবাশশারা 10 জনের জন্মস্থান কোথায়? মক্কায়। রাসূল 13 বছর ছিলেন কোথায়? মক্কায়। মদিনায় 10, মক্কায় 3 বছর বেশি, 13। কোরআন মাজিদের টোটাল সূরা সংখ্যা হলো 114। 86টা নাজিল হয়েছে মক্কায়, মদিনায় হয়েছে 28টা। দেখেন, কোরআন বেশি সংখ্যক সূরা নাজিল হলো মক্কায়। রাসূলের বাড়ি মক্কায়, 4 খলিফার বাড়ি মক্কায়, আশারা মুবাশশারার জন্মস্থান মক্কায়। 13 বছর সময় রাসূল দিলেন মক্কায়, দিনের বিজয় হলো মদিনায়। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা তো আমাদের জানা দরকার। 13 বছর সময় দিলেন, দিনের বিজয় হলো না, 3 বছর বেশি।
আর মদিনায় যাইতে দেরি, দিনের বিজয় হতে 1 বছরও লাগে নাই। সুবহানাল্লাহ পড়ে যাওয়ার সাথে সাথে দিনের বিজয়। কারণ হচ্ছে মক্কার যে সংসদ ভবন ছিল, ওই সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়া নামক সংসদ ভবনে আবু জেহেলরা সিদ্ধান্ত নিয়েছিল মক্কায় রাসূলের কোরআন শুনতে দেয়া হবে না। ওই সংসদে ঢুকা দূরের কথা, রাসূল কোরআন নিয়ে সংসদে ঢুকবে তো বহু পরের কথা। তারা সিদ্ধান্ত নিয়েছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, তারা সিদ্ধান্ত নিয়েছে, কাফেররা ঘোষণা করেছে কোরআন শুনতে যেও না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন শোনাবে, কোরআন বলবে, কোরআন পড়াবে, সেখানে যাওয়া যাবে না। আইন বানাইছে। দ্বিতীয় আইন হলো ওয়ালগাউ ফীহি, এবং যেখানে কোরআন পড়ে, কোরআন বুঝায়, সেখানে গন্ডগোল লাগাতে হবে। এটা হলো মক্কার কাফেরদের দ্বিতীয় সিদ্ধান্ত। কোরআন শোনা যাবে না 1 নম্বর সিদ্ধান্ত, কোরআনের মজলিসে গন্ডগোল লাগাও এটা দ্বিতীয় সিদ্ধান্ত। মক্কার কাফেরদের সিদ্ধান্তের সাথে গত 15 বছরের নেতাদের সিদ্ধান্তের মোটামুটি মিল ছিল, ঠিক না? এই দেশে কোরআনের মাহফিলগুলো তারা করতে দিত না। এই 20 ছট্টলার প্যারট ময়দানের তাফসীর মাহফিলকে তারা বন্ধ করে রেখেছে। তারা ক্ষমতায় থাকলে আজকে এখানে মাহফিল করতে পারতাম না। কত মাহফিল 144 জারি করেছে। রাষ্ট্রীয়ভাবে সরকার সার্কুলার দিয়েছে, যেখানে মাহফিল হবে সেখানে তাদের অনুমতি নিতেই হবে। অনুমতির জন্য টিওনুর কাছে গেলে ডিসির কাছে যাও, ডিসির কাছে গেলে অপেক্ষা করো, নেতারে না বললে হবে না। এইভাবে তারা হাইকোর্ট দেখাইতো, সুপ্রিম কোর্ট দেখাইতো। মাহফিল কমিটি মাহফিলের অনুমতির জন্য হাঁটতে হাঁটতে জুতার তলা অর্ধেক। তারপরে এবার বক্তা পছন্দ হলে বলতো ঠিক আছে দেও, অপছন্দ হইলে বাতিল। আবার যদি পছন্দসই বক্তাও দেয় তাও 1 ডজন শর্ত, এটা বলা যাবে না, ওটা করা যাবে না, এই করা যাবে না। মনে হয় যেন আমাদের দেশের মানুষগুলো আমরা তাদের কাছে ভাড়াটিয়ার মতো, তারা ছিল দেশের মালিক, তারা ছিল শ্বশুর পক্ষ, আমরা ছিলাম ঘর জামাই। দেশটা বাবার সম্পদে পরিণত করেছিল। কথাটা এমন পর্যায়ে গিয়েছিল যে বাঘে ধরলে ছাড়ে, আমাদের নেত্রী ধরলে ছাড়ে না। যারে ধরে তার খবর আছে। নেতারা গর্ব করে কথাগুলো বলেছে, আমরা দেখেছি ঠিক তাই করেছিল। এটাকে বাবার সম্পত্তি বানিয়েছিল। কাউকে গুলি করেছে, কাউকে ফাঁসি দিয়েছে, কাউকে জেলে দিয়েছে। এই স্বেচ্ছাচারিতার কারণে, স্বৈরাচারী মনোভাবের কারণে আল্লাহর গজব এসেছে, দেশে থাকতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়েরা, গজব তো এমনি আসে নাই। গজব আসার পিছনে তাদের কৃতকর্ম দায়ী। জমিনটা কার? আল্লাহ। সবাই কথা বলতে হবে তো ভাইরা, জমিন কার? আল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহ। তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম বলতে দেবে না, গলায় চেপে দেবে। আজিব তো। মাহফিল চলাকালে বক্তার মাইক কেড়ে নিয়ে গেছে, এমন ঘটনা কি ঘটে নাই? মাহফিল অ্যারেস্ট করেছে, বক্তাকে বেজ্জতি করেছে, কথা বলতে দেয়নি। কত আলেমকে তারা বেজ্জতি করছে, অ্যারেস্ট করছে। আমাদের রফিক মাদানী কোন এক মাহফিলে বলতেছিলেন যে আমি মুনাজাতটা করি না, মুনাজাত করতে দেয় নাই, পুলিশ মাইক টেনে নিয়ে গেছে। সরমিয়া মুনাজাত লাগবে। আল্লাহর জমিন তোমরা জবরদখল করেছ। কোরআনের কথা বলা যাবে না, শোনা যাবে না, 144 দিতে হবে। এটা আবু জেহেলদের চরিত্র ছিল, এটা মুসলমানের চরিত্র। এই চরিত্র আমরা তাদের মাঝে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পরে আল্লাহর ইশারায় তিনি হিজরত করলেন। হিজরতের পথে নবীজি ভাবছেন যে মক্কায় কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারলাম না, দিনের বিজয় কেমনে হবে? কারণ আল্লাহর দ্বীনের ফৌজদারি যে আইনগুলো আছে
কোরআনের বিধানগুলো আছে যেগুলো ব্যক্তি জীবনে মানার কোনো সুযোগ নাই, অথচ কোরআনে তো আছে। তো দিন বিজয় যদি না হয়, আমি কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত কিভাবে করব? আমার নবী ভাবছেন আমারে তো আল্লাহ দিনের বিজয়ের জন্য পাঠাইছে, তো আমি তো কোরআন নিয়ে যাইতে পারতেছি না দারুন নাদওয়ার নামক সংসদ ভবনে। কারণ যেখানে আইন পাশ হয় ওখানে যদি না ঢুকা যায়, চোর ধরে হাত কাটবেন কেমনে? চোর ধরে হাত কাটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? চোর ধরে হাত কাটতে হবে, এই কথা কি আল্লাহর কোরআনে নাই? আছে। এই ভাইয়েরা কথা বলেন না, সব আসেনি? রমজান মাসে কোরআন খতম করবেন না? জি খতম তারাবি হবে না? জি এই আয়াত কি হুজুররা পড়বে না? জি। আচ্ছা পড়লেন তো, 54 বছরে মানলেন কয়দিন? একদিনও না। আজীব মুসলমান। অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব গায়ে হাত দিয়া দেখছে জ্বর, থার্মোমিটার দিয়া মাইপা দেখে খাচ্ছে কাম 103 ডিগ্রি। উনি ওষুধ লিখে দিছে ভালো কইরা যে আপনি নাফা ওয়ান খাবেন, 3 বেলা খাইতে হবে, কিন্তু আপনি ওষুধের প্রেসক্রিপশন লিখা দেওয়ার পরে বাড়িতে আনার পরে আপনি পড়েন নাফা ওয়ান 3 বেলা, নাফা ওয়ান 3 বেলা, নাফা ওয়ান 3 বেলা। কিন্তু নাফা কিনেও নাই, খানও নাই, জ্বর কমবে তো? আচ্ছা এইভাবে তেলাওয়াত করতে যদি দেখে আরেকজন জিজ্ঞাসা ভাই কি পড়েন, কই পড়তেছি ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লিখছে নাফা ওয়ান 3 বেলা খাইতে হবে, তো খাইছেননি কিনছেননি? আমরা কোন যে না মুখস্থ করতেছি, সকাল থেকে শুধু পড়তাছি। তখন হে কইব পাগল হইছেন কবে, চাচি জানেনি। বাতিজা চাচারে কইব চাচা পাগলামি যে শুরু করছেন, চাচি টের খাইছি। আমনের নাফা ওয়ান 3 বেলা কওয়ার জন্য ডাক্তার এটা লিখছে, পাগলা চাচা। আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, বাদ দেন চাচা বাতিজার সংলাপ, যদি নাফা ওয়ান আপনি করেন মানুষকে আপনারে পাগল বলবে না? কেউ যদি এটা করে আপনি পাগল মনে করবেন না? তো 54 বছর করছো কি করে? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। বাকি সুর দিয়া দিয়া কোরআন খতম করছো, তারপরে আল্লাহর কাছে আল্লাহ খতম তার আমি মাইরা দিছি, সওয়াব যা শব্দ ফেরেশতার মাঝখানে এত সোজা, বাইরে সোজা মানে ফেরেশতা লাঠি নিয়ে বসে আছে। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, পথিমধ্যে তিনি ভাবছেন এখন মদিনায় তো হিজরত করতে যাব, হিজরত করে যাব, কিন্তু মদিনায় যাইয়া যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বৈশা আছে লাঠি লইয়া, তাহলে হিজরত কইরা লাভটা কি? যদি আমি আল্লাহর কোরআন নিয়ে সংসদে না ঢুকতে পারি, তাহলে মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই আইন বানাবো কেমনে? জেনা করলে অবিবাহিত 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এই বিধান ইসলামে আছে না নাই? আছে। কোরআনে তো আছে জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে 100 বেত লাগাও, এবং তাদেরকে বেত্রাঘাত করার সময় তাদের প্রতি অন্তরে কোনো মহাব্বত তৈরি করা যাবে না। 100 মানে 100 লাগাও, একটাও কম দিতে পারবা না, কোনো ভালোবাসা দেখাইও না। ও দোস্ত, এই আয়াত বাদ দিয়া তো খতমে কোরআন হয় না। ও মুসলমান, সুন্নি ওয়াহাবি, 5 কলি টুপি 1 কলি টুপি, কে আমি ভাইলা কে আমি, দল্লিন ওয়ালা দল্লিন, হানাফি হালে হাদিস, আমার সামনে যারাই আছো মুসলিম, কালেমা তো সবার এক, কোরআন তো সবার এক। এই যে 54 বছর পড়লা, জেনা করলে 100 বেত লাগাও, এটা তো তোমার আল্লাহর অর্ডার। 54 বছর একদিনও আইনটা নাই, এ নিয়ে তোমার কোনো দুঃখ নাই। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান?
আমার রাসূল তো বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। ঠিক 54 বছরে একটা চোরের হাত কাটে নাই। তুমি কেমন মুসলমান, তোমার রবের কথা রাষ্ট্রের নেতারা মানে না। হয়তো কেউ কেউ মনে করবেন হুজুর চোর হয়তো নাই, হাত কাটবো কি? সব তো চোর, কারণ বাংলাদেশে যা আছে দেখ সব ডাকায়। বাজি জুতো ডাকাত, আসেনি। বড় ডাকাত, সব তো চোর। কারণ রাষ্ট্র যখন শেখ মুজিব স্বাধীন করছিলেন তখন চোর ছিল, অনেক চোর ছিল, কিন্তু এই চোরগুলো এখন আর কি নাই। ডাকাইতেছে এখন, তিনি বলেছিলেন যে আমার ডানে চোর, বামে বামে চোর, সামনে চোর, পিছে চোর। পিছনে চোর। মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছিলেন। সর্বজনী। উনি বলছিলেন চোরের অভাব নাই, কিন্তু উনি হাত কাটার আইন বানান নাই। যদি বানাতেন ডক্টর কামাল দিয়া, এই কামাইল্লা তুই যখন সংবিধান লেখস বেটা চোর ধরে হাত কাটার আইন ঢুকা, তাহলে চোর থাকবে না, তারের মতো সোজা হয়ে যাবে। প্রিয় ভাইরা, হাত কাটার আইন বানায় নাই। আরে এখনো তো বানায় নাই। এই সংবিধান এই 54 বছরে সংশোধন হয়েছে 18 বার। জানেননি আপনারা? জি এই শিক্ষিত ভাইরা হ্যাঁ না করবে তো? জি জি জি, বলেন জানেন আপনারা কতবার সংশোধন হয়েছে? 18 বার আচ্ছা, চোর ধরে হাত কাটার এই আইনটা ঢুকানোর সুযোগ ছিল না? ছিল, সংশোধন যেহেতু হইতাছে এটা ঢুকাই দেন। এবারও তো না, পারতো। না, এটা ঢুকাবে না। কেন ঢুকাবে? কারণ যারা এই আইন ঢুকাবে তারাই তো বাড়িতে যাইয়া আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। আয়নার ভিতরে কি দেখে? তো মনে মনে ভাবে হাত কাটার আইন করলে আমার নিজের হাত। ইসলামী ছাত্র শিবিরের মহানগরী দক্ষিণের সভাপতি আমার আগে বলছিল, এই 3-4 মিনিটের বক্তৃতায় চমৎকার কথা বলেছে। উনি বলেছিলেন যে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, চাঁদাবাজের বাংলাদেশ, চুরির বাংলাদেশ দেখতে চাই না। আসলেও আমি তো তাই মনে করি। আসলে যদি চাঁদাবাজি বন্ধ হয় অনেক দলে কর্মী পাওয়া যাবে না, আর চুরি বন্ধ হলে অনেক নেতাই পাওয়া যাবে না। অধিকাংশ নেতা বেঁচে আছে চুরি কইরা, দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি বানায়, কানাডা বেগম পাড়া বানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। আসলে সোন না ডাকায়? ডাকাই তাও ছোট ছোট মোটো ডাকাইত নেই। না। 400 কোটি কয় কিরে? আমি তো বলি যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয় তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকা চুরি করছে? ঠিক, বের হবে ইনশাআল্লাহ, সময় আসছে, সময় আসছে। ডক্টর ইউনূসকে আমরা পিছন থেকে সাহস জোগাতে চাই যে আপনি এগিয়ে যান, কারা কারা কত টাকা চুরি করেছে বের করতে হবে। কেউ কেউ ভয় দেখাচ্ছে, সেনা শাসনের ভয় হচ্ছে, বলছে না ডক্টর ইউনূসকে আর রাখা যাবে না, এমন কথা ফেসবুকে কেউ কেউ লিখছেন। প্রফেসর ইউনূসকে সম্মান দিয়ে কথা বলা হয়নি। কয়েকদিন আগের এক বক্তৃতায় উনার নাম নিয়েছে, প্রধান উপদেষ্টা পর্যন্ত বলা হয়নি। কারা কোন দিকে ইঙ্গিত দিতে চায় আমরা সব বুঝি। এই দেশে সেনা শাসন আর আসবে না, যদি আসে আবার অগাস্টের মতো প্রতিরোধ করা হবে। যুবকেরা রাস্তায় থাকবে, রাস্তায়। খালেদ মোশাররফের পরিণতি হবে। ঠিক সবাই সিসি হওয়ার স্বপ্ন দেখা ভালো নয়। ঠিক, প্রতিষ্ঠিত সরকার হাজার হাজার সেনাবাহিনী, হাজার লক্ষ পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, আনসার দিয়ে, র্যাব দিয়ে যুবকদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। যেই যুবকদের মাঝে আবু সাইদের মতো বুক পেতে বুলেট নেওয়ার লোক থাকে, মুক্তের মতো গুলি খাওয়ার মতো সাহস থাকে, 2000 প্রাণ দিয়েছে স্বাধীনতার পক্ষে, প্রয়োজনে আবার 2 লক্ষ শহীদ হবে, নতুন ষড়যন্ত্র হবে না, সহ্য করা হবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ঠিক আছে। আমি বলতে চাচ্ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে কালকে ভাবছিলেন মুক্তি পর্যন্ত দিছি, ঠিক আছে একবারে। মদিনায় গিয়ে যদি দেখি হ্যাঁ ভাই, ঠিক আছে। সেখানে আর আবু জেহেল বসে আছে সংসদে,
তো আমার তো কোরআন নিয়ে ঢুকতে দেবে না। এই যে আমি জেনা করলে 100 বেত লাগাবো, এই বিধান তো আমার উপরে আসছে বা আসবে, মদিনায় গেল নাজির হয়েছিল, কিন্তু রাসূলকে তো আল্লাহ দায়িত্ব আগে দিয়ে পাঠাইছে। ও রাব্বাকা ফাকাব্বির ও সিয়াবাকা ফাতাহহির, মেসেজ তো আগেই চলে আসছে, দেখা না পরে। এখন বলুন তো আপনারা, জেনা করলে 100 বেত দেয়, এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? রাষ্ট্রের কাজ। ইয়েস, এগুলো রাষ্ট্রের কাজ, এগুলো ফৌজদারি বিধান, এগুলো ব্যক্তি করবে না। তো এখন যদি ইসলামী রাষ্ট্র না হয়, কোরআন যদি সংসদে না যায়, আইন হবে কেমনে? আইন হওয়ার জন্য কোরআন সংসদে যাওয়া দরকার আছে না নাই? চট্টগ্রামের মানুষ তো খুব ধনী, যার কারণে বাংলাদেশের সেরা সেরা হাফেজ ডি ডাইকে আইনা কোরআন খতম তারাবি পড়ে। ঠিক। এই আমাদের নাজমুস সাকিব সেরা হাফেজ, আমাদের জাকারিয়া, এগুলো সব হাফেজ হয়েছে ঢাকায়, তারাবি পড়ায় কই? জানে। এই তো সামনে একদম। চুম্বুক যে অংশটা বড়, ওইটার ক্ষমতা থাকে একটু একদম বেশি। সামনে। তো বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী কোনটা? চট্টগ্রাম। এজন্য আপনাদের ক্ষমতাও একটু বেশি। বেশি। এখন এই সুরওয়ালা সুন্দর তেলাওয়াতরা শক্ত শক্ত হাফেজ গুলাকে আপনারা এনে এনে কোরআন খতম করবেন। ওই কোরআন খতমের মাঝে করবেন যে জেনা করলে 100 বেত লাগাও, চুরি করলে হাত কাটো, আর আল্লাহর বলবেন আল্লাহ বেহেশত আগে আমরা রে দাও। আল্লাহ যদি জিজ্ঞায় হাত কাটছো কয়দিন, তখন কি করবেন? কোরআন শরীফ তেলাওয়াত করে করে তাকে রাখার জন্য আল্লাহ পাঠাইছে। ইসলাম তো পরাজিত হতে আসেনি, বিজয়ী হতে আসছে। বিজয়ের জন্য তোমার ভূমিকা কি? তোমার ভূমিকা কি? তোমার ভূমিকা কি? আল্লাহর কাছে জবাব দিতে হবে। মানুষের মনের খবর সবচেয়ে বেশি কি জানে? আল্লাহ। এই সালাম, ফ্যানটাও দিকে ফিরে যাও, দিকে ফিরে যাও। মানুষের মনের খবর সবচেয়ে বেশি জানেন আল্লাহ। আবার ফেরো আল্লাহ। আমার রাসূল যে হিজরতের পথে ভাবছিলেন যে দিন বিজয়ের দায়িত্ব আল্লাহ তুমি দিছো, এখন তো আবু জেহেলের জ্বালায় মক্কায় পারলাম না, তো মদিনায় যাইয়া হিজরত কইরা কি লাভ হবে যদি সেখানেও আবু জেহেল থাকে? আমাকে তো সংসদ ভবনে কোরআন নিয়ে যেতে হবে, আইনের ঘরে। রাসূলুল্লাহর কলবের দিকে তাকিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। এই, وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। ও নবী, আপনি আমার কাছে দোয়া করেন, ও আল্লাহ আমাকে উত্তম ভাবে বের করো, উত্তম ভাবে নতুন জায়গায় প্রবেশ করাইও। ও আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, ওয়াজআল লি, তুমি আমাকে দাও, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানান নাসিরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। কোরআন মাজিদের আয়াত আল্লাহ নাযিল করলেন, হে নবী, এই দোয়াটা আপনি আমার কাছে করেন, হে আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়া সাহায্য করো। রাষ্ট্র ক্ষমতা চাইয়া আল্লাহর কাছে দোয়া করার জন্য আয়াত নাযিল করছে কে? আল্লাহ। কে নাযিল করছে? আল্লাহ। আচ্ছা, দোয়াটা আল্লাহর কাছে কে করছে? এবার রাসূল। এখন রাসূল আল্লাহর কাছে কয় আমার রাষ্ট্র ক্ষমতা দাও, আল্লাহ কয় আমার কাছে চাও। আর আমরা হুজুররা যখন না তুলে কই, তখন কই হুজুররা ক্ষমতার লোভী। এই, যেই মানুষগুলো আজকে আলেমদেরকে ক্ষমতা লোভী বলে, আবু জেহেলের যুগে থাকলে তারা রাসূলকে একই কথা বলতো। এগুলো ইবলিসের দোষর। সৌদি আরবে এসি রুমে বৈশা একজন হুজুরও আছে, উনিও মাঝে মাঝে ফতুয়ার তীর মারে। ওখানে বৈশা কয়, বাংলাদেশে কি ইসলামী দল আছে যারা শুধু গদি চায়, শুধু ক্ষমতা চায়? আমাদের দেশের বামদের সাথে ওই মৌলবীর কথা মিলে যায়। শোনো, নিশ্চয় আমরা ক্ষমতা চাই, তবে আমাদের ক্ষমতা পেটের জন্য না, পকেট ভরার জন্য না। আমাদের ক্ষমতা চাওয়া আল্লাহর দ্বীন কায়েমের জন্য।
রাসূল চেয়েছেন আল্লাহ দ্বীন বিজয়ের জন্য ওয়াজআলনি মিন লাদুনকা সুলতান। সূরা নাসরের আয়াত। ওসমান ইবনে আফফান বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াযআউ বিস সুলতান